আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আলিফ কখন হামজা হয়। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আলিফ কখন হামজা হয়। আসুন আমরা জেনে নিই। এটা হচ্ছে জের, এটা হচ্ছে জবর, এটার নাম হচ্ছে পেশ। এই তিনটে মিলে নাম হচ্ছে হারকাত। দুই জবর, দুই জের, দুই পেশ, এই তিনটা মিলে নাম হচ্ছে তানবিন, এটার নাম হচ্ছে সুকুন। তাহলে হারকাত, তানবিন, সুকুন যদি কখনো আলিফের মধ্যে অবস্থান করে, হারকাতের অথবা তানবিনের অথবা সুকুনের যে কোনো একটি অংশ যদি আলিফের মধ্যে অবস্থান করে, তাহলে আমরা তাকে আলিফ বলবো না, তাকে হামজা ধরে পড়ব। আসুন আমরা একটু জেনে নেই। বিষয়টা এইরকম, যেরকম আলিফের উপর জবর পাওয়া গেছে, আলিফ বলা যাবে না, অথবা আলিফের নিচে জের পাওয়া গেছে, আলিফ বলা যাবে না, অথবা আলিফের উপর পেশ পাওয়া গেছে, আলিফ বলা যাবে না, হামজা ধরে পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই তিনটি যে কোনো একটি আমরা পাই না। আমরা তানবিনের দুই জবর পেয়েছি আলিফের মধ্যে, আলিফ বলা যাবে না। তানবিনের দুই জের পেয়েছি আমরা, আলিফ বলা যাবে না। তানবিনের দুইটি পেশ পেয়েছি, আলিফ বলা যাবে না। তাহলে তানবিনের যে কোনো একটি অংশ, হারকাতের যে কোনো একটি অংশ অথবা তানবিনের যে কোনো একটি অংশ, এগুলো আলিফের মধ্যে থাকলে আলিফ বলা যাবে না, হামজা ধরে পড়তে হয়। এটাও নেই, হারকাতও নেই, তানবিনও পাওয়া যায়নি, শুধুমাত্র আলিফের উপর সুকুন পাওয়া গেছে, তখন আলিফকে হামজা ধরে পড়তে হবে। তাহলে আমরা সহজভাবে বুঝলাম, হারকাত, তানবিন, সুকুন যদি কখনো আলিফের মধ্যে যে কোনো আলিফের মধ্যে এই তিনটি যে কোনো একটি যদি পাওয়া যায়, তখন আলিফ বলা যাবে না, হামজা ধরে পড়তে হবে। তাহলে এখন এটার নাম হচ্ছে হামজা, 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 এটার নাম হামজা, এটার নামও হামজা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং সকলে নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন আসলে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।